মানুষের জন্য ছুটি ঘোষণা দেয়? প্রমাণ আছে? বলুন। কোন পুজো পার্বণ বলুন আর কোন অনুষ্ঠানের জন্য বলুন না। তবে আমাদের ঈদ মোবারক, ঈদ মোবারক তো একদিন আমাদের এখানে হয়, একদিন অন্যদিকে হয়। তার থেকে কি বোঝা গেল? একদিনে ছুটি নয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসটা একদিনেই হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্মদিবস করার জন্য কত মানুষ ফ্যাগড়া তুলেছে, খুঁজে 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 12ই রবিউলটা হটানোর জন্য। কেউ বলেছে 9 তারিখে, কেউ বলেছে 10 তারিখে, কেউ বলেছে 8 তারিখে। সব হেরে হেরে ঘরে গিয়ে 12 তারিখে ফিট করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কোথা থেকে পাবে বাবা? বুখারী শরীফ কবে এসেছে আর রাসূলুল্লাহ কবে এসেছে? তুমি কিভাবে সীমানা পাবে? এই 12ই রবিউল আউয়াল গোটা বিশ্বে পালন হয়। একজন পায়খানা করছে আর কলা খাচ্ছে। একজন পায়খানা করছে আর কলা খাচ্ছে। কি করছে? পায়খানা করছে আর কলা খাচ্ছে। একজন দেখে বলছে, এই বেয়াদব, তুই পায়খানা করছিস আর কলা খাচ্ছিস? ও তখন বলছে, দাঁড়া, তুই আমার কি বলতে চাচ্ছিস? আমার যত বলবি খাচ্ছি, রাগ হচ্ছে, এবার ছোবড়াবো আর খাবো। পায়খানা ছোবড়াবো আর খাবো মানে কিরকম জেদি বান্দা। তো এরকম জেদ শুরু হয়ে গেছে সারা জায়গায়। কিরকম? ঘরে ঘরে নবী দিবস। তোরা যত বেদাত বলবি তত ইবাদত বলে সবাই ধরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলেন? নবী দিবস হলো রসুলের মুহাব্বতের দিবস, ভালোবাসার দিবস। আমরা নবীকে পেয়েছিলাম এই দিনে। নবীর নামে সব রেশানির দরকার নেই তো। নবী বেগুনা নবী, নবীর কোনো গুনাহ ছিল না। অতএব এই নবী দিবস করার দরকার হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা হচ্ছে। নবী আমার কবে এসেছিলেন? এই নবী এসেছিলেন কত তারিখ বলতে পারবে? 12ই রবিউল আউয়ালে। কত তারিখ? 12ই রবিউল আউয়ালে আমার নবী এসেছিলেন ধরাধামে। ওরে মুসলমান, কখন? সবে সাদেক যখন, ভোরের বেলা। কখন? দিনটা ছিল সোমবার। কি বার? সোমবার দিনে 12ই রবিউল আউয়ালে আমার নবী, আপনার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। আসার সাথে সাথে, ও সোনামণিরা, আসার সাথে সাথে কাবা শরীফে অনেক ঠাকুর ছিল, অনেক বুত ছিল। ওই ঠাকুরগুলো সব ভেঙে চুরমার হয়েছিল। ও মুসলমান বাবাজিরা, ভাইরা, যখন ঠাকুরগুলো ভেঙে গেল, কাবা শরীফের মাতোয়াল্লি ছিল তখন নবীজির দাদুজি। এই নবীর দাদুর নাম কি বাবু? আব্দুল মুত্তালিব। কি নাম? আর নবীর আব্বার নাম কি বাপ? আব্দুল্লাহ। নবীজির আব্বা আব্দুল্লাহ। কি নাম? নবীজির মাতা আমেনা। বুঝতে পারছো বাবু? কেউ যদি ধরে বলতে পারবে নবীর মায়ের নাম কি, নবীর আব্বার নাম কি, নবীর দাদুজার নাম কি? আবু তালেব না, চাচার নাম আবু তালেব, আব্দুল মুত্তালিব। আলহামদুলিল্লাহ বলেন। এই সোনামণিরা, এরা আমাদের ভবিষ্যৎ। ঘুমিয়ে থাকে শিশুর পিতা, সব শিশুর অন্তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, মুরব্বিয়ানেরা, খুব খেয়াল করে শুনুন। নবী যখন এলেন, নবীর নূরের তাজাল্লিতে। এই নবী কিসের তৈরি বাপ? নূরের। নূরের। জোরে বলো কিসের? নূরের নবী, নূর নূর নূর, আজি নূর এসেছে। আমিনা মায়ের কোলে চাঁদ এসেছে। জোরে বলুন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার নবী, আপনার নবী বলেছেন, আমি আল্লাহ রসুল, আমার সৃষ্টির পূর্বে আমার আল্লাহ পাক আমার নূরকে সৃষ্টি করেছেন। আমার নবী ছিলেন নূরের নবী। কিসের নবী? নূরের নবী।
ও মুসলমান বাবাজিরা ভাইরা, ওই নূরের তাজাল্লিতে এই কাবা শরীফের ঠাকুরগুলো ভেঙে গেল। আর পাহারাদারেরা তারা দেখে অবাক হয়েছিল। ওই সময় পাহারাদারেরা মাতোয়াল্লি সাহেবের কাছে খবর দিল। কাবা শরীফের মাতোয়াল্লি ছিল কে? আব্দুল মুত্তালিব। নবীর দাদুজি আব্দুল মুত্তালিব কাবা শরীফের মাতোয়াল্লি ছিল যখন নবী পাক দুনিয়ায় এসেছিল। বুঝতে পেরেছো বাপ? ওই সময় আব্দুল মুত্তালিবের কাছে খবর দেওয়া হয়েছিল, আব্দুল মুত্তালিব আমাদের মাবুদগুলোকে কে ভেঙে চুরমার করে দিল। আব্দুল মুত্তালিব ঘর ছেড়ে পাগল পাড়া হয়ে আরে কাবা শরীফের দিকে দৌড়ালো। দৌড়ে 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 গিয়ে দেখেন সত্যি হ্যাঁ আরে কাবা শরীফের ঠাকুরগুলো ভেঙে রইল। এমত মুহূর্তে আমার আপনার নবীর দাদুজি আব্দুল মুত্তালিব ঘোষণা দিয়ে দিল, কে ভাঙলো কার দ্বারাই হলো তার গর্দানটা ছেদ করে দেওয়া হবে, তার কতল করে দেওয়া হবে। যে ভেঙেছে তার ধরো। সবাই খুঁজতে গেল, খুঁজে 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 পেল না। সুবহানাল্লাহ বলা যাবে না? পাবে কি করে? ওই আব্দুল মুত্তালিবের ঘরে ওই ঠাকুর ভাঙা লোকটা আরে পূর্ণিমার চাঁদ হয়ে এসে আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহর ঘরে শুয়ে আছে। জেনে বলুন সুবহানাল্লাহ। নবী ঠাকুর ভেঙে দিয়েছে আর আমিনার কোলে শুয়ে রয়েছে। যেদিন দুনিয়া এসেছে সেদিন ঠাকুর ভেঙে চুরমার করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাইয়েরা, আমার বাবাজিরা, মুরব্বিয়ানেরা, নবী হাত দিয়ে ভাঙিনি, নবী স্বয়ং গিয়ে ভাঙিনি। আমার আল্লাহ কুদরতি শক্তিতে আমার নবীর ওসিলায় ওই ঠাকুরগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন আমার আল্লাহ পাক। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও সোনামণিরা, এমত মুহূর্তে দেখতে পাওয়া যায় কাফের বেদিনীরা হতবাগা অবাক হয়ে যায়। সাথী সঙ্গীরা খুঁজে খুঁজে পায় না। আব্দুল মুত্তালিব দৌড়ে দৌড়ে যায়, গিয়ে আমিনার ঘরে গিয়ে বলছে, আমিনা খবর দিয়েছে কে জানো? আব্দুল মুত্তালিব তোমার ঘরে একটা পূর্ণিমার চাঁদ নেমেছে। আব্দুল্লাহর ঘরে একটা পূর্ণিমার চাঁদ নেমেছে। আব্দুল মুত্তালিব শত্রু খোঁজা বাদ দিয়ে চলে গেলেন আমিনার ঘরে প্রকৃত শত্রুর খবর শুনে। সুবহানাল্লাহ বলেন। ঠিক তো নাকি? প্রকৃত শত্রুর নাম শুনে চলে গেছে। আব্দুল মুত্তালিবের হুঁশ নাই যে আমি কাল শত্রু ধরছি। গিয়ে কোল পেতে দিল, ও আব্দুল মুত্তালিব, ও আমিনা তোমার ঘরে পূর্ণিমার চাঁদ এসেছে মা, তুমি আমার কোলে দাও না। আল্লাহ নবীর বিবি, আল্লাহর নবীর মা আরে আমিনা সঙ্গে সঙ্গে ধাত্রীকে দিয়ে বললেন, দাও আমার শ্বশুর আব্বার কাছে দাও। আব্দুল মুত্তালিব বাইরে দাঁড়িয়ে হাত পেতে আছেন। এমত মুহূর্তে নবী আমার, বিশ্ব নবী আমার থাকতে না পেরে তো হারে মায়ের দেওয়া সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবের কোলে আছে। ওই আব্দুল মুত্তালিব দেখে অবাক হয়ে যায়। অনেক বাচ্চা চোখে দেখেছি, এত সুন্দর বাচ্চা আমার চোখে পড়েনি। আব্দুল মুত্তালিব আরে ভালো করে আদর করে। এমত মুহূর্তে শত্রুরা সবাই এসে হাজির। ও আব্দুল মুত্তালিব, কে ঠাকুর ভাঙলো জবাব দাও। কাছাকাছি গিয়ে দেখে কে ভেঙেছে আর কি করে বলা যাবে। এ বাচ্চাটা কে? বলছে এ বাচ্চাটা হলো আমার নাতিজি। এ বলতে পারে না যে তোমাদের ঠাকুর ভাঙা লোক। ও মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আব্দুল মুত্তালিব বলছে আমার নাতিজি আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার টুকরা। বলছে এত সুন্দর বাচ্চা, ও আব্দুল মুত্তালিবের নামটা কি হবে? ওই সময় আব্দুল মুত্তালিব একটু বিলম্ব করলেন না, দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বলে দিয়েছিলেন এর নামটা হবে মুহাম্মদ। জোরে বলুন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। এদের রাখা লাভ না লস? হ্যাঁ, এরা আমার ভবিষ্যৎ। হ্যাঁ কোচি, আমাকে চেনো তোমরা? আমাকে ভালোবাসো?
আমি তোমাদের আদর করি, ভালোবাসি, আল্লাহ কবুল করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ও সোনামণিরা, আব্দুল মুত্তালিব কি নাম রাখলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি বলতে হয়? বাহ বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু, ও সোনামণিরা, কিতাবে লেখা হয়েছে বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের কোলে আছে। আর আমার নবীর দাদুজান আব্দুল্লাহ মুত্তালিব বললেন এর নাম হলো মুহাম্মদ। বলে মুহাম্মদ মানে কি? বলে মুহাম্মদ মানে হলো প্রশংসাকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আমার মায়েরা মুরব্বিয়ানেরা, মুহাম্মদ নাম শুনে ওই সময় সবাই বলে আব্দুল মুত্তালিব। এ নাম আমাদের বংশে নাই, এ নাম তো আমাদের জাতিতে নাই, আমাদের গোত্রেতে নাই। এই নামটা তুমি কোথায় পেলে? এর নামটার মানে কি হতে পারে? আব্দুল মুত্তালিব ওই সময় বলেছিলেন এই নামটা আমার জবানে এসে গেছে, এর নাম হলো প্রশংসাকারী। এ হবে আমার আল্লাহর প্রশংসাকারী, এ হবে আমার আল্লাহর প্রিয় বান্দা, এ হবে পৃথিবীর শ্রেষ্ঠ বান্দা। জোরে বলা যাবে। সবাই অবাক হয়ে গেলেন, ও আব্দুল মুত্তালিব কি কথা শোনালে? আমার মুসলমান ভাইয়েরা, আমার বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারা খুশি বাগে বাগ হয়ে গেলেন। ওই কাবা শরীফের ঠাকুর ভাঙা শত্রুগুলোকে আর দেখা গেল না। শত্রু আব্দুল মুত্তালিবের কোলে উঠে গেছে, সাথী সঙ্গী ওই দুশ্মনদের চোখে ধরা পড়ে গেছে, বলতে পারলো না। নবীকে দেখে তারা পাগল পারা হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। ও মুসলমান ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ নবীকে অন্য জায়গায় দুধ পিলাবে বলে সারা জায়গায় খবর করে দেওয়া হলো। সবাই আসে আর ফিরে যায়, ডাকে আর ফিরে যায়। আমার নবীকে কেউ নিতে চায় না। নবী হলেন গরিবের ছেলে, নবী হলেন গরিব নবী, কুড়ে ঘরের নবী। ছোট্ট বাচ্চাকে নিলে, কুড়ে ঘরের বাচ্চাকে নিলে টাকা দেবে না, তাই যে ডাকে আর পালায়। আমার নবী বিশ্ব নবীকে নিতে চায় না। আমি না কেঁদে যারে যার হয়ে যায়, আমার ঘরটা দেখে রহস্য করে চলে যায়। আমি গরিব বলে তাই আমার বাচ্চাকে কেউ নিতে চায় না। আমি না আর কান্না বন্ধ হয় না। আজ যদি আমার আহম্মদের ছেলে বাপ যদি বাড়ি থাকতো, যদি বেঁচে থাকতো, আমার এই চিন্তাটা হতো না, আমি চিন্তা মুক্ত হয়ে যেতাম। নবী আমার মা আমিনার কোলে রয়, সবাই আসে আর যায়। সাত গোষ্ঠী তায়েফে তার বাড়ি। হালিমাতুস সাদিয়া রাতের বেলা স্বপ্ন দেখে যে আমি একটা বাচ্চাকে দুগ্ধ পান করছি। না জানি সেই বাচ্চাটা হলো সম্ভ্রান্ত বংশীয় বাচ্চা, পৃথিবীর যেমন অন্যতম বাচ্চা, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হবে। হালিমাতুস সাদিয়া তার স্বামী হারেসাকে বলেছিলেন, ও আমার স্বামী, আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি গো, এই আরব মক্কাতে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। ওই বাচ্চাটাকে যেমন আমি দুগ্ধ পান করছি, চলো 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 চলো, আমি যাব ওই বাচ্চাটাকে নিতে। হালিমাতুস সাদিয়ার স্বামী ওরে মুসলমান থাকতে পারলেন না, বললেন ওরে আমার বিবি, এই আমার উটটা হলো দুর্বল, নিয়ে যাওয়া যাবে না, সম্ভব নয়। কেননা দুর্ভিক্ষ দেখা দিয়েছে, গাছে পাতা নাই, ঘাস নাই জমিনে, টিয়ালে পানি নাই, কুয়ায় পানি নাই, মায়ের উলনে দুধ নাই, জীবজন্তুর উলনে দুধ নাই, সব শুকিয়ে গেছে। উট দুর্বল, দুর্বল উট নিয়ে যাওয়া যাবে না। হারেসা বলার পরে পরেই বিবি হালিমা বললেন, ওগো স্বামী, আর নয়, বিলম্ব করার দরকার নাই, চলো যাই চলো যাই, আমি স্বপ্ন দেখেছি আমার নিয়ত হয়ে গেছে, চলো যাই চলো যাই। আরে উটের পিঠে সওয়ার হয়ে চললেন মক্কা শহরে আমার নবীকে নিতে।
সবাই চলে যায় পথ অতিক্রম করে। হারেসা আস্তে 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 যায়। হারেসা বলছে, ও বিবি, আর যাওয়া সম্ভব নয়। বলে কেন? বলে এতগুলো মানুষ চলে গেছে, একটা বাচ্চা নিতে চলে গেছে, আমরা পিছিয়ে পড়েছি, আর নেওয়া সম্ভব নয়। হারেসার বিবি হালিমা বললেন, না না না, চলো চলো চলো, একবার যাই, আমার ইচ্ছা হয়েছে, আমার নিয়ত হয়েছে, আমি যাব। হারেসা কথা বন্ধ করে দিয়ে হাঁটতে আবার উট নিয়ে চলতে লাগলেন। কেতাবে লেখা হয়েছে আর যেতে পারে না। কাছাকাছি গিয়ে উটটাকে রেখে, স্বামী হারেসাকে রেখে, হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর ঘরে, আব্দুল্লাহর কুড়ে ঘরে গিয়ে হাজির। আল্লাহরে নিজ চোখে দেখলেন সবাই কেমন কথা বলতে বলতে, রহস্য করতে করতে ফিরে যায়। হালিমাতুস সাদিয়া শুকরিয়া করে আম্মা আমিনার ঘরের ভিতরে প্রবেশ করেছে অনুমতি নিয়ে। এমন ভাবে কোল পেতে দিয়েছেন, আমার নবীর মা আমিনার দুঃখ বেদনাটা আরে সব বন্ধ হয়ে গেছে। মনটা খুশি বাগে বাগ। এত সুন্দর মা কোথায় ছিল? সত্যিকারের মা এমন করে কোল পেতে দিয়েছে। কে তুমি? পরিচয়টা দাও। বলে আমি হলাম ওই তায়েবে বাড়ি, আমি হলাম হালিমাতুস সাদিয়া, সাদ গোষ্ঠীর মেয়ে। আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি একটা সম্ভ্রান্ত বংশীয় মানুষকে আমি দুগ্ধ দান করছি, তাই আমি আমার স্বামীকে উটনির দুর্বল উটনিকে নিয়ে এসেছি। ওই রাস্তায় রেখে দিয়ে দৌড়ে 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 এই বাচ্চাটাকে নেওয়ার জন্য এসেছি। নবী আমার প্রথম বুখারীর হাদিস, নবী আমার প্রথম কথা বলেছিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজের পূর্বে নিয়ত করো সৎ নিয়ত। আজকের এই সৎ নিয়ত ছিল, তাই আল্লাহ পাক আকাশের পানিটা বন্ধ করে না জানি এই অনুষ্ঠানটা করিয়ে নিচ্ছেন। সুবহানাল্লাহ। এখান থেকে যাওয়ার কথা ছিল হরিমুলে, হরিমুলে যাব তো হঠাৎ সকালবেলা ফোন করে বলছে যে বৃষ্টি, আবহাওয়া খারাপ, আবহাওয়া দপ্তর বলে দিয়েছে। আমি বলি তোমাদের নিয়েতে গড়বড় আছে। যদিও 1000 টাকা ফোনে মেরে দিয়েছে যাওয়ার জন্যে, ভাই আমার সেই জলসাটা বন্ধ হয়ে গেল। অন্যদিন আমি তারিখ দিলাম, আবার হবে না, 1000 টাকা তো যাবে নাকি, মাল আমার হাতে পড়েছে, বুঝতে পারছেন না? এখন ওরা আমার ছেড়ে তার করতেই পারবে না। এই জন্য মেজলা হুজুর কেবল রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মেজলা হুজুর কেবল রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবারা তোমরা যখন দাওয়াত দেবে ছেলেদের ডেকে বলেছেন যে তোমরা যখন দাওয়াত নেবে তখন তোমাদের রাস্তা খরচটা নিয়ে নেবে, রাস্তা খরচটা নিয়ে নেবে। যদি জলসে কারণ হতো না হয়, তুমি ওই টাকায় যাবে, আবার ওই টাকা চলে আসবে, রাগ করবে না, দুঃখ করবে না, বদদোয়া দেবে না। সুবহানাল্লাহ বলা যায় না? আশেকের রসুল ছোট হুজুর কেবল রহমাতুল্লাহ আলাইহি তার 21টা সন্তানের নিয়ে বসে বলেছিলেন, 20টা ছেলে, একটা অবাধ্য ছিল, 20টা ছেলেকে ডেকে নিয়ে বলেছিলেন কি, বাবারা তোমরা দাওয়াত নেবে, বাবা দাওয়াতে যাবে, জলসায় যাওয়ার আগে রাস্তা দিয়ে হোক আর বাড়ি থেকে কিছু খেয়ে যাবে। আচ্ছা ভাই, এটা মেনে নেওয়া যায়? আমি যদি বাড়ি খেয়ে নেবো তা ওখানকে খাবো কি? কথা বলে না? ছোট হুজুর বলছেন বাবা রাস্তায় কিছু খেয়ে যাবে, নালি বাড়ি থেকে কিছু খেয়ে যাবে। কেন আব্বাজান? বলছে বাবা ওরা জলসা মাহফিল করে, কত কষ্ট করে, এর বাড়ি তার বাড়ি টাকা পয়সা ধুয়ে চুয়ে নেয়, আর কত মাথায় জ্বালা থাকে, ওরা হয়তো সময় মতো তোমাদের বসাতে জায়গা দিতে পারবে না, খাওয়াতে নাস্তা পানি দিতে পারবে না, তোমরা খাওয়ার লোভে যাবে, বাবা বদদোয়া করে ভালো, যদি আমার মুরিদ মোতাকিরা ক্ষতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি আদর্শবান মানুষ ছিলেন, আশিকের রাসূল ছিলেন, তাদের শিক্ষা দীক্ষা কি। আর আমাদের একটা খানা বাড়ির দাওয়াত হলে মনে হয় 3 দিন থেকে খাওয়া বন্ধ করে রেখে দিই, ওই ঠিক রাখি জি, মানে 2-3 দিন পরে গিয়ে ঝালবে, একদম পোড়া হবে, এমন লোভ আমাদের। খেয়ে খেয়ে হয় না, আবার গালে করে কিছুটা নিয়ে আসে। একটা মানুষ এরকম ভাবে গালে নিয়ে যাচ্ছিল, কষ্ট হয়ে গেছে, ভাই রোদ্রের তাপে বলে একটু জিরিয়ে নেই, গাছতলায় বসে হেলান দিয়ে জিরোচ্ছিল। এমন সময় ঘুমিয়ে পড়ে হা হয়ে গেছে। কাক বলছে তো আমাদের খাদ্য তো এখানেই আছে। ওর গালে ছিল ভাত, কপালে উপরে বসে বাপ মেরেছে 1 খোপা। ও তখন ফের ছাড় পেয়ে বলছে ফের দাওয়াত হলো নাকি, ফের বলছে দাওয়াত হলো নাকি।
মানে এত লোভ আমাদের। দেখবেন মাওলানা আসলে ওয়াজ শুনবে না, মাওলানা বিরানি রহমাতুল্লাহ আলাইহি খাওয়া পার্টিগুলো তখন ঢুকবে। এদের একটু দিয়ে গেলাম, এদের একটু দিয়ে গেলাম। ওদের লজ্জা হওয়া দরকার যে আমরা কিভাবে শেষের বেলাকে বিরানি ধরি। অন্তত এখানে গিয়ে একটু মিলাদ শুনি, একটু গা গরম করে ফেলি, তাহলে কর্তৃপক্ষের আগামী দিনে আরো বড় করে জাঁকজমক সে করবে। বক্তারা একটু জান খুলে কথাবার্তা বলবে। হ্যাঁ হ্যাঁ, ঘড়ি তুমি মাল নিয়ে এসো না, ঘড়ি দেখতে বলছে হুজুর আসবে। হ্যাঁ নিয়ে এসো তুমি, আমি রেডি আছি। যত ওয়াজ কম হবে তত ভালো হবে। ওখানে নোনামার সেরে আসছি, ওদের বলেছি আমি ফের আসছি, দাঁড়া। এসে মানে এখান থেকে বিরানির নেতার বাড়ি যাবো, বুঝলেন। এখন যাই হোক, আলহামদুলিল্লাহ আলোচনা দীর্ঘায়িত করা যায়। সারা জীবন আপনারা ভালোবেসে আনছেন, আসতে হয়, আসি। আমাদের আকাঙ্ক্ষিত বক্তা আপনারা শুনেছেন হাবিবুল্লাহ, ওই সর্বনাশ, শুনলে অবাক। সেই লোকে ধরেছে আমাদের রাজ্জাক সাহেব, বুঝলেন। ওনার জলসা অনেকবার হয়েছে। আল্লাহ শুকর, যথেষ্ট ভালো যোগ্য আলেম ওয়াজ নসিহত করেন। আপনাদের আজকের আপনাদের খেদমতে এসে হাজির হয়েছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একটু মারহাবা দিন আর এই তাকবীর। আরে যখন মেহমান আসে, মেহমানদের সম্মান জানাতে হয়, এটা কিতাব দ্বারা প্রমাণ, বুঝতে পেরেছেন। এই জন্য একটু তাকবীরের ধ্বনি দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, সিলসিলা হক মুজাদ্দিদ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন, মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুশি না খুশি? আজকের মসজিদ ভরে গেছে, আজকের মসজিদ ভরে গেছে, এটা আল্লাহর রহমত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর রহম হোক। এ মসজিদ কি ছিল, কি হয়ে গেল। আমাদের যোগ্য ইমাম আছে, যোগ্য কমিটি আছেন, তাদের প্রচেষ্টা, তাদের মেহনতে আজকের এই জায়গা তৈরি করেছেন আমার আল্লাহ পাক। আগামী দিন আবার আসছে জলসা। এইরকম ভাবে আমাদের দিনে খেদমত গুলো যেমন আগিয়ে নিতে পারি। জানি না আল্লাহ আপনাদের খেদমতে কতদিন আনবেন। আল্লাহ পাকের ইশারা যতদিন থাকবে, আমার রুজি রুটি যতদিন এখানে থাকবে, আমার আসতে হবে না, হবে না কি? আল্লাহ পাক আপনাদের সাথে সঙ্গী হয়ে আল্লাহ দিন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। মন করে বলেন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।